আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গুণ্য, গুণক ও গুণফলের শূন্যগুলোর মধ্যে সম্পর্ক। অর্থাৎ কোনো গুণ করার সময় বা গুণ করার পরে যে রেজাল্ট পাবো, গুণ্য, গুণক ও সেই গুণফলের মধ্যে যে শূন্যগুলি থাকবে তাদের মধ্যে সম্পর্ক। এই ব্যাপারটি চলো আমরা আলোচনা শুরু করি। তোমাদের গণিত বইতে একটি গুণ করে দেওয়া হয়েছে, সেটি হলো ৭৮ গুণ ৬৩ সমান সমান ৪৯১৪। অর্থাৎ সাধারণভাবে গুণ করলে আমরা ৪৯১৪ পাই। এখন আমাদের আলোচনার বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের কয়েকটি গুণ নিয়ে আলোচনা করতে হবে। তাহলে বন্ধুরা চলো আমরা আলোচনা শুরু করি। যেমন ৭৮০ গুণ ৬৩০। এখানে আমরা গুণ্যর সাথে একটি শূন্য, গুণকের সাথে একটি শূন্য যোগ করেছি। এখন চলো দেখি গুণ করলে তার ফলটা আমরা কি পাই। শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য, শূন্য দিয়ে ৮কে গুণ করলে হয় শূন্য, শূন্য দিয়ে ৭কে গুণ করলে হয় শূন্য। এখন আমরা ৩ দিয়ে গুণ করব। ৩-এ শূন্য শূন্য। এখন যেহেতু ৩ দশকের ঘরে, সেই জন্য দশকের ঘরের থেকে শুরু করছি। ৩-৮-এ ২৪, ২৪-এর ৪, হাতে ২, ৩-৭-এ ২১ আর ২-এ ২৩, ২৩, ২৩। এককের ঘর শূন্য দ্বারা পূরণ করলাম। এখন আমরা ৬ দিয়ে গুণ করব। ৬ শূন্য শূন্য। ৬ যেহেতু শতকের ঘরে আছে, সেই জন্য শতকের ঘরের থেকে শুরু করছি। ৬-৮-এ ৪৮, ৪৮-এর ৮, হাতে ৪, ৬-৭-এ ৪২ আর ৪-এ ৪৬। দুই ঘর আমরা শূন্য দ্বারা পূরণ করলাম। এখন যোগ হলো শূন্য শূন্য ৪, ৮ আর ৩-এ ১১-র ১, হাতে ১, ৬-এর ১-এ ৭, ৭ আর ২-এ ৯, এই ৯, এই ৪, ৪৯১৪। এখানে আমরা লক্ষ্য করলাম যে দুটি আমাদের এই গুণফল, এই গুণফল একই ধরনের রয়েছে। যেহেতু আমরা দুইটি শূন্য বেশি লিখেছি, সেই জন্য দুইটি শূন্য এখানে বেশি হয়েছে। এই ব্যাপারটি নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। চলো আরেকটি গুণ আমরা দেখি। ৭, ৮, ০, ০, ৬, ৩, ০। অর্থাৎ এখানে গুণের ঘরে আরেকটি শূন্য আমরা বেশি করে লিখেছি। চলো বন্ধুরা আমরা গুণটি করে দেখি। শূন্য দিয়ে গুণ করলে হয় শূন্য 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 শূন্য, ৮-এ শূন্য, শূন্য ৭-এ শূন্য। এবার আমরা ৩ দিয়ে গুণ করব। ৩-এ শূন্য শূন্য, যে দশকের ঘর থেকে লিখব। ৩-এ শূন্য শূন্য, ৩-৮-এ ২৪, ২৪-এর ৪, হাতে ২, ৩-৭-এ ২১ আর ২-এ ২৩, ২৩। এককের ঘর শূন্য দ্বারা পূরণ করলাম। এখন ৬, ৬-এ শূন্য শূন্য, ৬-এ শূন্য শূন্য, ৬-৮-টা ৪৮, ৪৮-এর ৮, হাতে ৪, ৬-৭-এ ৪২ আর ৪-এ ৪৬। এখন শূন্য শূন্য শূন্য, ৪, ৮ আর ৩-এ যোগ করলে হয় ১১-র ১,
হাতে 1, 1 আর 6 7, 7 আর 2 যোগ করলে হয় 9 আর এই 4। এখানে আমরা বন্ধুরা কি লক্ষ্য করলাম যে এই গুণটি ঠিকই আছে, যেহেতু এখানে 2 একে 3টি শূন্য, সেই জন্য 3টি শূন্য আমরা এখানে বেশি পেয়েছি। তাহলে বন্ধুরা আমরা এই গুণ দুটি এবং এই গুণটি আমরা তুলনা করলে পাই, যদি কোনো সংখ্যার শেষে অর্থাৎ গুণ্য ও গুণকের শেষে যদি শূন্য থাকে তাহলে ওই শূন্য ছাড়া অর্থাৎ এখানে 78 এবং 63 গুণ করার পরে যে রেজাল্ট আমরা পাবো, যে গুণফলটা আমরা পাবো, সেটি লেখার পরে যে কয়টি শূন্য আছে তাহা বসিয়ে দিলেই গুণফলটি হয়ে যাবে। অর্থাৎ এই 78 গুণ 63 আমরা এইটি গুণ করলে পাই 4914। যেহেতু এখানে একটা দুটি শূন্য, সেই জন্য দুটি শূন্য দিলেই আমরা এই গুণফলটি পেয়ে যাব। একই রকম ভাবে এখানেও 78 গুণ 63, এই গুণটি আমরা জানি যে 4914 এবং এখানে যেহেতু একটি দুটি 3টি শূন্য আছে, 3টি শূন্য বসিয়ে দিলেই আমরা গুণফলটি পেয়ে যাব। তবে আমরা এই আলোচনার থেকে একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলাম যে গুণ্য ও গুণকের শেষে শূন্য থাকতে হবে, অবশ্যই শূন্য থাকতে হবে গুণ্য এবং গুণকের শেষে, এবং ওই শূন্য ছাড়া গুণ্য এবং গুণক গুণ করার পরে অর্থাৎ 78 এবং 63 এখানে গুণ করার পরে যে গুণফল পাবো তার শেষে আমরা যে কয়টি শূন্য থাকবে সেই কয়টি বসিয়ে দিলেই আমাদের গুণফল পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের গুণটি আমরা সহজেই করতে পারবো এবং সময় একটু কম লাগবে। তাহলে বন্ধুরা আমি আশা করি তোমরা আজকের আলোচনা থেকে গুণ্য, গুণক ও গুণফলের শূন্যগুলোর মধ্যে সম্পর্ক বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।